আজকে আমরা মূলত এই বাড়ির যিনি মৃত্যুবরণ করেছে আমরা তার আব্দুল মতিন সাহেব এখানে আসছি। তো পরবর্তীতে যে মর্মান্তিক ঘটনার খবর শুনলাম যে একজন আহত, একজন অসুস্থ হয়ে ঢাকা তিনি যখন গিয়েছেন এই অবস্থায় তার বাড়িটি ডাকাতি হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং খুবই বেদনাদায়ক। আমাদের এর মাধ্যমে বোঝা যায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি। এবং এই এলাকায় এসে এখন শুনলাম যে আরও অনেক বাড়িতেই বড় ধরনের চুরি ডাকাতি এগুলো অব্যাহতভাবে আছে। আমি একটু আগে আপনারা দেখেছেন যে প্রশাসনের সাথে কথা বলেছি, পুলিশ প্রশাসনকে আমরা বলেছি যে এই ব্যাপারে যেন তারা ব্যবস্থা গ্রহণ করে, তারা তদন্তের মাধ্যমে যেন এই চোর ডাকাত যারা আছে সমাজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে তাদেরকে গ্রেপ্তার করে। আমি এই ব্যাপারে দেখি ঊর্ধ্বতন পুলিশের ব্যক্তিবর্গের সাথে কথা বলবো এবং যেহেতু সেনাবাহিনীও এখন আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে সম্পৃক্ত, আমি তাদেরকে অনুরোধ করব দত্তপাড়া এবং এই পূর্বাঞ্চলের এই জনপদে মানুষ যেভাবে নির্যাতিত, আক্রান্ত এবং সন্ত্রাসীরা যেদের কার্যক্রমের যে উপদ্রব, এই জায়গা থেকে সাধারণ মানুষ পরিত্রাণ চায় এবং এই ব্যাপারে যেন তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। আমরা সে ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং আমি জনগণকে বলবো যে আমরা যেন আরও সচেতন হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে আমরা যেন রুখে দাঁড়াতে পারি। আমি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। আমি প্রশাসনকে আবারও অনুরোধ করব যে এটি একটি মানবিক ইস্যু, যে একজন ব্যক্তি অসুস্থ হয়ে হসপিটালে